সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। সেই সরকার ম্যান্ডেট পাওয়া সরকার, এটা নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয় নাই। এটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠিত হয়েছে, যে সরকারের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন, গণতান্ত্রিক একটা নির্বাচন ব্যবস্থা করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই সরকার প্রশাসনকে চালাচ্ছে আওয়ামী লীগ প্রশাসন A to Z পর্যন্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা করেছিল, আওয়ামী লীগের দাসত্ব যারা করেছে তাদেরকে মন্ত্রিপরিষদ পরিচালনা করত। আর এই সরকার উপদেষ্টা পরিষদ মামু বাগিনার পরিষদে বানাইছে। আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে চিন্তা করেন, একটি স্বাধীন দেশে বাংলাদেশে অনেক যোগ্য লোক রয়েছে, সচিবরা রয়েছে, এত যোগ্য লোক থাকা সত্ত্বেও মাহফুজ আলম ছিলেন বিশেষ সরকারি প্রধান উপদেষ্টা, ওনাকে আবার উপদেষ্টা বানাইছে। আর যোগ্য লোক নাই, বুঝতে পারছেন? আমার বাংলাদেশে আর যোগ্য লোক নাই, শুধু আপনাদের বুঝতে হবে এরা ঘরের ভিতরে ঘর, মশারির ভিতরে মশারি লাগায়। এই সরকার মান ইলেভেনের মতো আবার একটি মাইনাস ফর্মুলার রাজনীতি বাস্তবায়ন করতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই আপনারা সরকারে রয়েছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কি আন্দোলনে ছিলেন না? আন্দোলনের বিপ্লব বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছেন। হাসিনা 1 নম্বর আসামি আর বশিরউদ্দিন শাহ হচ্ছে ওই মামলার আসামি। তাকে আপনারা উপদেষ্টা বানিয়ে বোঝাতে চেয়েছেন যে আপনারা সবকিছু করতে পারেন। আপনারা 24 গণঅভ্যুত্থান পরবর্তী রক্তের সাথে বেইমানি করতে পারেন, কিন্তু আপামর ছাত্র জনগণ বেইমানি করতে পারে না। রামপুরাতে আমরা পুরাই বৃদ্ধ হয়েছি, আমাদের নেতৃবৃন্দরা নির্যাতনের নেতৃত্ব হয়েছে। এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করছি, বহুত দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছেন। দয়া করে আওয়ামী লীগের কোন সৈনিকদের পুনর্বাসন করার চেষ্টা করবেন না। চেষ্টা করেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নিয়ে, আওয়ামী লীগকে দায়িত্ব তো বেশি দিন লাগে নাই, ছাত্র জনতা আন্দোলনে আমরা অতি সত্তর আন্দোলন আরো জোরদার করে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করবো। তো আমরা বলতে চাই, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই সরকার কিন্তু নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সীমা দেয় নাই। কেন দেয় নাই? আপনাকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান? আপনারা কি ক্ষমতাকে ক্ষতি করতে চান? বেড়াই খেত খাওয়া, বেড়া আমরা রাখবো না। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষক হয়ে, পক্ষকের ভূমিকা পালন করলে আন্দোলনকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার আমরা গঠন করবো।